প্রণাম মন্ত্রী মশাই। এবারে রাজকরটা কই? এই যে হুজুর। এ তো মাত্র 5 শিকে। আগে তাই তো দিই হুজুর। আবার মুখে মুখে কথা। রাজকর 10 শিকে। নাও নাও নাও, শিগগিরই বার করো। রাজার আদেশ অমান্য করা। এ সব ওই মন্ত্রীর বদমাইশি। চুপ করো, কেউ শুনতে পেলে সব বোনাস হবে। কি খবর গুপ্তচর? মহারাজ, আপনার ধারণা সত্য। মন্ত্রী মশাই অন্যায়ভাবে ভয় দেখিয়ে মানুষের কাছে অতিরিক্ত কর আদায় করছে। বুঝেছি, হাতে নাতে ধরতে হবে। প্রণাম মন্ত্রী মশাই। এই, কারা কারা নতুন বাড়ি করেছিস? কেন হুজুর? জানিস না, নতুন বাড়ি বানালে রাজাকে কর দিতে হয়। বার কর শিগগিরই, 12 আনা। হুজুর, এই কে তুই? রাজা। মহারাজ, প্রণাম প্রণাম। মহারাজ, হ্যাঁ, তোমাকে হাতে নাতে ধরবো বলে আমাকে এই বেশ ধারণ করতে হয়েছে। রাজপ্রাসাদে ফিরে গিয়েই আমি তোমায় বরখাস্ত করব। একই মন্ত্রী, কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তা কি করে হয় মহারাজ? আপনি যে আমাকে হাতে নাতে ধরে ফেলেছেন। না, এমন করো না মন্ত্রী। বাঘ ভাল্লুক আসবে, আপনাকে তারপর ছিঁড়ে খাবে। যেহেতু আমাদের মহারাজকে বহিরাগত শত্রু অপহরণ করেছে, তাই আজ নাবালক হয়েও রাজপুত্রকে এই সিংহাসনে বসতে হচ্ছে। যতদিন আমাদের রাজপুত্র সাবালক হচ্ছে, ততদিন এই রাজ্যের সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম। জয় মহারাজ দীপেন্দ্রনাথের জয়। এবার তো আমার হাতেই সব। ধীরে ধীরে সব হস্তগত করব। শুনুন শুনুন শুনুন, রাজা দীপেন্দ্রনাথের নির্দেশে আজ থেকে রাজকর দ্বিগুণ করা হলো। সময়ের মধ্যে রাজকর না জমা দিলে তাকে বন্দী করা হবে। এ নিশ্চয়ই ওই বদমাইশ মন্ত্রীর কাজ। আজ যদি রাজা মশাই থাকতেন, তাহলে বিপদ আমাদের কোনোদিন হতো না। কি বৈদ্য, কাজ হবে তো? অবশ্যই, দুধের সাথে মিশিয়ে দিলেই ব্যাস। যত দ্রুত আপনি রাজ্যের দায়িত্ব নেবেন, আমি তত দ্রুত এই দায়িত্ব থেকে মুক্তি পাবো। কিন্তু কি করে হবে? আমার তো বড় ঘুম পায়। তাই তো রোজ এই ওষুধি দুধ খেতে হবে, যাতে আপনি শক্তিশালী হন। কাজ হয়েছে। এই কার অনুমতিতে পুকুরে জাল ফেলেছো? কেন হুজুর? আজ থেকে এই পুকুরে মাছ ধরতে গেলে আমার অনুমতি লাগবে। মন্ত্রী মশাই, এমন করবেন না। ওই মাছ বিক্রি করেই তো আমরা খাই, বলুন। বেশ, মাছের জন্য 8 আনা দে আর মাছ নিয়ে চলে যা। এই চলো সেপাই। আমাদের রাজকুমার যতদিন না বড় হচ্ছে, ততদিন আমাদের এই অত্যাচার সহ্যই করে যেতে হবে। কি যে আছে আমাদের কপালে, কে জানে। বৈদ্য, তাড়াতাড়ি করো। কিন্তু আমার পারিশ্রমিকটা?
না, এবার থেকে রোজগার না পেলে আমি তো ওষুধ দেব না। তোমার ঔষধে রাজকুমার আর ওই সিংহাসন ক্রমশ আমার দখলে আসবে। তারপর আধা আধি বকরা। বুঝলাম, আমাকে ঘুম পাড়িয়ে রেখে মন্ত্রী রাজ সিংহাসন দখল করতে চাইছে, কিন্তু এখনো রাজকার্যের কিছুই বুঝি না, তাই আমাকে কিছুই বুঝতে দিলে চলবে না। ঘুমের ভান করে থাকতে হবে। কি হলো রাজকুমার, এই দুধটা অন্তত খেয়ে নিন। আহা, আপনি আমার জন্য এত চিন্তিত থাকেন, আমার খারাপ লাগে। দিন, আমি খেয়ে নেব। ঠিক বেশ। কি হিসেবে তো প্রচুর গরমিল রয়েছে। আগে রাজকুমার মন্ত্রী এতদিন হিসেব দেখতো। বুঝলাম। ক্ষমা করবেন রাজকুমার, মন্ত্রীর খাজনা দ্বিগুণ করা, জোর করে নানা খেতে কর আদায় করা, এইসবের জন্য প্রজারাও খুব বিরক্ত। বুঝেছি, আমি আজই নিজে পরিদর্শনে বেরোবো। মন্ত্রী যেন কোনোভাবেই না জানতে পারে। এই কটা টাকা জোগাড় করেছি মেয়ের বিয়ে দেব বলে, কিন্তু মন্ত্রী ধমকে গেল বিয়ে দিতে গেলেও তাকে কর দিতে হবে। এই যে বিক্রি বাট্টা হয় তাতে সুখ কই? সবই তো ওই মন্ত্রীর হাঁ মুখে ঢুকে যাবে। লোভী অর্থ পিপাসু মানুষ একটা। মা গো, দুটো ভিক্ষা দেবে মা? আমার ঘোড়া আপনাকে এমন করে আদর করছে কেন? কিরে চান্দু, ভালো আছিস তো? আপনি ওর নাম কি করে জানলেন? কে আপনি? আমি এই রাজ্যের রাজা, তাই তো চান্দু আমাকে চিনতে পেরেছে। পিতা, পিতা, আমি 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 দীপেন্দ্রনাথ। ওর পুত্র। রাজ্যে ফিরে চলুন পিতা। না পুত্র, এখনই নয়, আমি গোপনে রাজপ্রাসাদে যাব। তুমি সজাগ থেকো আর এই মন্ত্রীকে হাতে নাতে ধরার উপায় খোঁজো। যথা আজ্ঞা পিতা। পুত্র। দেখুন, সারাক্ষণ আপনারা এই রাজ্যের জন্য পরিশ্রম করে চলেছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের আনন্দদানের জন্য একটি যাত্রাপালা অভিনীত হবে। যারা অভিনয় করবেন তাদের সাথে আমি মহড়া দিয়ে নেব। কি মন্ত্রী? নিশ্চয় নিশ্চয়ই। কি হয়েছে মহারাজ? জরুরি তলব। মন্ত্রী, মন্ত্রী আপনিই পারেন একমাত্র বাঁচাতে। আমি? হ্যাঁ, মানে যিনি মন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলেছিলেন তিনি চলে গেছেন। আপনি মন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন? আমি মানে রাজ্যের সমস্ত প্রজার সামনে আমার মান বাঁচাবেন না মন্ত্রী? আচ্ছা ঠিক আছে। মন্ত্রী আমাদের কাছ থেকে অতিরিক্ত কর নেয়। আমাদের পুকুরের মাছ ধরতে দেয় না। এই রে, এসব কি হচ্ছে? না, তোমরা মিথ্যা বলছো। আমার মন্ত্রী ভালো মানুষ, সৎ মানুষ। না মহারাজ, আমরা মিথ্যে বলছি না। বেশ, মন্ত্রী, 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 এরা কি ঠিক বলছে? না না মহারাজ, এরা মিথ্যুক। বেশ, মন্ত্রীর সিংহাসন নিয়ে এসো। এটা হচ্ছে সত্যের সিংহাসন। আপনি যদি মিথ্যা বলেন তাহলে এই সিংহাসন আপনাকে উঠতে দেবে না। যা বাবা, কি হচ্ছে এসব? আমি কি ধরা পড়ে যাব? নিন, এবার স্বীকার করুন যে এই রাজ্যের রাজা আপনার কুকীর্তির কথা জানতে পেরেছিলেন বলে রাজাকে আপনি গুম করেছেন। না না, এসব কি বলছেন? আমি এ কাজ করিনি। প্রজাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নিয়েছেন। না না, একেবারেই নয়। বেশ, তাহলে সিংহাসন ছেড়ে ওঠার চেষ্টা করুন দেখি। একই আঠার মতন
আটকে গেলাম তো। যাবেনই তো, এটাই যে আমি আগে থেকেই আঠা মাখিয়ে রেখেছি। এবার আপনারা বলুন, এই মন্ত্রী অতিরিক্ত খাজনা নেন না? আপনি এই রাজ্যের রাজাকে জঙ্গলে ছেড়ে আসেননি? না 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 না। পিতা, এ কি মহারাজ, আপনি? হ্যাঁ, তুমি ভেবেছিলে বাঘ ভাল্লুকে আমায় ছিঁড়ে খাবে। কোন রকমে প্রাণ বাঁচিয়ে বেঁচেছিলাম এই দিনটার জন্য, তোমার শাস্তি দেখার জন্য। পিতা, রাজত্ব, রাজ্য পরিচালনা এসব আপনার চেয়ে ভালো কেউ বোঝে না। মন্ত্রীকে ন্যাড়া করে গাধার পিঠে তুলে জঙ্গলে দিয়ে এসো। ক্ষমা করুন, ক্ষমা করুন। বাবা গো, মরে গেলাম, মরে গেলাম।